কোথাও বেড়াতে যাওয়ার পর ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সুইমিং করা। সুইমিং করতে না পারলে মনে হচ্ছে আমাদের টোটাই আনকমপ্লিট থেকে যায়। তাই তো শেষ মুহূর্তে এসে সুন্দর সুইমিং দিয়ে এবং পছন্দের রেস্টুরেন্টে খেয়ে আমাদের টোটটা কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের পছন্দের জায়গায় সুইমিং পুলে সুইমিং করার জন্য। প্রথমে আমরা রিসোর্টের সামনের অংশে যে সুইমিং পুলগুলো আছে ওইখানে চলে গেছি। আর ইয়ারন বলতেছে সামনের অংশে সুইমিং করবে, কিন্তু সামনের অংশে প্রচুর রোদ ছিল। রোদের কারণে আমি আর দিদা নামি নাই। আর আরহানকে নামিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে দেখলাম, ওদেরকে বললাম তোমরা এখানে সুইমিং করো, আমরা অন্য পাশে একটা আছে ওই পাশে যাবো আর ওই পাশে কি আছে এটা দেখবো। যেহেতু এখানে রোদ, আর রোদের কারণে স্কিনের কালারটা খুবই খারাপ হয়ে যায়। আর কক্সবাজার যাওয়ার পরে সাগরের পানিতে এবং সুইমিং করার পরে যে স্কিনটা নষ্ট হয়, স্কিনটা বাসা আসার পর আর 6 মাসও ঠিক হয় না। আর এই হচ্ছে রুমের মধ্যে হচ্ছে এখানে ফ্লোডি নিতে হয় আর হচ্ছে লাইফ জ্যাকেট নিতে হয়, 100 টাকা পে করতে হয় প্রতিটার জন্য। আমরা নেই যেহেতু আরহান বলতেছে পানি কম, ওদের লাগবে না। ওদেরকে এই পাশে দিয়ে আমরা অন্য পাশে চলে যাচ্ছি। আরেক পাশে যেহেতু একটা সুইমিং আছে, দিদা বলতেছে ওইখানে রোদ নাই, রোদের না থাকার কারণে ওটাতে নামলে স্কিনের কালারটা একটু সেফ থাকবে, সেজন্য এ পাশে চলে আসছি। এই পাশে পানি কালারটা আর একটু ডিফারেন্ট, এটা একটু ডিপ কালার। আর একটা পাশ হচ্ছে বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে বড়দের জন্য। এ পাশে কিন্তু একটা পার্কও আছে ওদের। আমরা এর আগের বার গিয়েছিলাম, পার্কে ঘোরাঘুরি করছি, এবার আর পার্কে যাই নাই। আমরা এবার যেহেতু রিসোর্টে গেছি, রিসোর্টের ভিতরে ঘোরাঘুরি করেছি, বিচের পারে ঘোরাঘুরি করেছি। তারপর চলে আসছি, এসে দেখলাম, দেখার পরে আমার কাছে যেহেতু ভালো লাগছে আর আরহান যেহেতু ওইখানে একলা একটু টেনশনও করতেছিলাম, সেজন্য ওদের দুজনকে ডেকে নিয়ে আসছি। ওদেরকে বলছি এই পাশের সুইমিং পুল সুন্দর আছে, তোমরা চলে আসো আমাদের সাথে, একসাথে সুইমিং করবো। প্রথম ওরা এসে দেখে তো খুবই খুশি। ওই পাশ থেকে আসার সময় দুজনে দুইটা ফ্লোটে নিয়ে এসে তারপর নেমে যায়। আর আরিয়া প্রচুর ভয় পাচ্ছে, কারণ এই পাশে পানিটা একটু ডিপ, সেজন্য নামতে পারতেছে না। ও আসলে কোথাও গেলে সুইমিং করতে খুবই উৎসাহ দেখায়, কিন্তু প্রচুর ভয় পায়। সেজন্য ওর বাবাকে 1 সেকেন্ডের জন্য হাতছাড়া করে না। ওর বাবা যেদিকে যায় ও পিছন পিছন ধরে ধরে ওর বাবার কাছে যায়। আর আমার ছেলে আলহামদুলিল্লাহ নিজে নিজে ফ্লোটে দিয়ে ট্রাই করতেছে সুইমিং করার জন্য। ও মোটামুটি শিখে গেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, ওর 2 হাতের নিচে চামড়াগুলো একদম লাল হইয়া চামড়া ছিলে গেছে। বাসা আসার পর আসলে অনেকদিন লেগেছে ওইটা শুকাইতে। ফ্লোটগুলো শক্ত হওয়ার কারণে ও যখন বারবার সুইমিং করতেছিল হাতটা ঘষা লাগছে, সেজন্য হাতের নিচে চামড়াগুলো উঠে গেছে। আর আমার ছেলে 2টা ফ্লোটিকে একসাথে করে মাশাআল্লাহ ও সুন্দরভাবে বেসে আছে পানিতে। ওরা বাপ ছেলে 3 জনেই সুইমিং করলো। তারপর আমি চলে আসছি, আমি লাস্ট পর্যায়ে একটু নামলাম, যেহেতু আমার মেয়ে বলতেছে আম্মু তুমি একটু নামো। আর আমার তো খুবই পছন্দের জায়গা, আপনারা সবাই জানেন, আমি বারবারে বলি কোথাও বেড়াতে গেলে সুইমিং করতে না পারলে ভালোই লাগে না। সবচেয়ে ভালো মুহূর্ত কাটে শেষ পর্যায়ে এসে সুইমিং পুলের সময়। সারাদিন এদিক সেদিক যতই ঘোরাঘুরি করি না কেন, কিন্তু লাস্ট পর্যায়ে যখন সুইমিং করতে নামি মনে হচ্ছে যে আসলে সুইমিংটা এসে সবচেয়ে বেস্ট একটা সময়। সুইমিং পুলের মধ্যে পানি নিয়ে খেলতে সবাই পছন্দ করে। আর এখানে আরিয়ার একটা ফ্রেন্ডের সাথে আরিয়া দেখা হয়ে গেছে, ও ক্লাসমেট, ওরাও গিয়েছিল ঘুরতে, রিসোর্টে ঘুরতে গিয়েছিল। যেহেতু আমরা সুইমিং করতেছি ওই মুহূর্তে ওরাও আসছে, ওদের সাথে আসলে ব্রেকফাস্ট আমাদের সাথে দেখা হয়েছে। আমাদের সুইমিং করা শেষ, তারপর আমরা চলে আসছি রুমে এসে তারপরে আরিয়াহান রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। রেডি হওয়ার পরে আমার মেয়ে দেখেন মেকআপ করতেছে, সে মেকআপ করতে প্রস্তুত। তারপরে ফাইনালি চেক আউট যেহেতু করবো, আমরা ফাইনালি চেক করতেছি, বারবার চেক করি, কারণ আমার যে কোনো জিনিস আসলে রুমের মধ্যে থেকে যায়, কোনো একটা না কোনো একটা থেকে যায়, যতবারে যাই এই প্রবলেমটা হয়। আমরা ফাইনালি রুম থেকে বের হয়ে গেলাম, বের হয়ে তারপরে লিফটের সামনে অপেক্ষা করতেছি নিচে যাওয়ার জন্য। চলে আসছি নিচে, ওদের লবিতে যাইনি, লবির পাশে দিয়ে আউটে যাওয়ার জন্য একটা রোড আছে, ওই দিক দিয়ে আমরা যেহেতু আমাদের গাড়ি আছে গাড়ির পাশে চলে আসলাম। তারপর দিদার গেছে রিসেপশনে। দিদা কিন্তু আমরা যখন রেডি হচ্ছিলাম তখনই গিয়ে ওদের সব লেনদেন বুঝিয়ে দিয়ে আসছে। আরিয়াহানকে বলতেছে আমরা যেহেতু চলে যাচ্ছি বিদায় মুহূর্তে, তোমরা সবাইকে টাটা দাও, ওরাও টাটা দিচ্ছে। তারপর ফাইনালি আমরা গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িতে উঠে আমাদের একটা পছন্দের একটা জায়গা যাবো, যেহেতু আমরা দুপুরে লাঞ্চটা করে চিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবো, সেজন্য রিসোর্ট থেকে যখন আমরা বের হয়ে যাচ্ছি তখন মনে পড়ছে ওদের একটা অংশ আছে, ওই অংশে আমরা যাই নাই। তো দিদারকে বললাম তুমি একটু গাড়ি পার্কিং করো, আমরা একটু ওই অংশটাতে যাবো। ওই অংশটার নাম হচ্ছে আই লাভ কক্সবাজার। তারপর আমরা চলে আসছি ওখানে, এসে তারপর আমরা ফটোশুট করলাম, একটু ভিডিও ক্যাপচার করলাম। এইবার মনে হচ্ছে রিসোর্টে ঘোরাঘুরি সম্পূর্ণ শেষ করতে পেরেছি। এর আগে মনে হচ্ছিল যে কিছু একটা অসমাপ্তি রয়ে গেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ রিসোর্টে ঘোরাঘুরি করা, সময় পাস করা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু ব্রেকফাস্টটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। খাবারের কোয়ালিটির মানে একটা ভালো লাগে না। আরেকটা সমস্যা হচ্ছে ওরা কাপেলদেরকে অ্যালাউ করতেছে ব্রেকফাস্টে, কিন্তু কাপেলের সাথে যে চাইল্ড থাকবে চাইল্ডদেরকে অ্যালাউ করতেছে না, চাইল্ডের জন্য আলাদা একটা পেমেন্ট করতেছে। ওরা যখন রুম বুকিং করে তখনই তো আসলে ওইভাবে সিস্টেমটা করতে পারে। যাই হোক ওরা যদি আসলে এই সিস্টেমটা করে এটা ভালো হয়। আর এই হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে পেইনফুল একটা জায়গা, ব্রিজে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হয় যখন ইনানি যাওয়া হয়, এটা হচ্ছে আসলে সবচেয়ে একটা পেইনফুল। তারপর আমরা চলে আসছে আমাদের পছন্দের রেস্টুরেন্টে, এটা হচ্ছে পৌষি মেইন শাখা। যেহেতু আমরা যখনই কক্সবাজার যাই পৌষিতে খাবার চেষ্টা করি, ওদের খাবারের কোয়ালিটি যেমনি ভালো, খাবারটা মানসম্মত আর খাবারটা অনেক টেস্টি। আর যেহেতু আমরা দুপুরে লাঞ্চটা করে রওনা দেবো, সেজন্য ওইখানে খেয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে রওনা দিচ্ছি চিটংয়ের উদ্দেশ্যে। তারপর চলে আসছে খাবার, আমরা অর্ডার দিয়ে দিয়েছি পছন্দের খাবার। এখানে ফিশ ফ্রাই দিয়েছি, রূপচাঁদা ফিশ ফ্রাই, তারপরে সাদা ভাত আর সালাদ,
তারপর হচ্ছে গরুর মাংস বুনা, মুরগির মাংস রান্না, তারপর হচ্ছে একটা আচার দিয়েছে, ভুরুর আচার, ডাল দিয়েছে বাচ্চাদের জন্য, লোট্টা মাছ ফ্রাইও ছিল, তারপর বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল, ঠান্ডা পানি ছিল, তারপরে আমাদের জন্য পায়েস ছিল। এই ছিল আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ খাবারটা খেয়ে আমরা সাথে সাথে রওনা দিয়েছি, আমাদের তৃপ্তি সহকারে কিন্তু খাবারটা খেয়েছি। খাওয়া দাওয়া করার পর ফাইনালি আমরা চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছি একটা বিশাল একটা ফুটবলের স্ট্যাচু, এটা দেখে আর মিস করলাম না, একটা ভিডিও করলাম, একটা ছবি তুললাম, তুলে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলাম, আপনারা অনেকে পারছেন অনেকে পারেনি। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসতেছি, আর আশেপাশে রোডের পরিবেশটা তো দেখে বুঝতে না এত সুন্দর। আমি ট্রাভেলে গেলে তো রোডের ভিউ অবশ্যই আমার ভিডিওতে রাখি, আমার কাছে ভালো লাগে। তারপর আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে। দিদার বলছে একটু ক্লান্তি লাগতেছে, একটু গুম্বু ভাব লাগতেছে, সেজন্য সে একটু চা খাবে। আর যেহেতু আরহান ঘুমাচ্ছে, আমি আর নামি নাই, আরিও নামে নাই, দিদার নামছে গিয়ে চা নিয়ে আসছে, এতে বসে চাটা খেয়ে নিলাম। আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে ফোর সিজন। এই রেস্টুরেন্টে আমরা যখনই কক্সবাজার যাই, আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু এটাতে নামি, নেমে তারপর আমরা চা নাস্তা করি। আর এই হচ্ছে আমার ছেলে, শান্তি মতো সে মায়ের কোলে ঘুম যাচ্ছে। সারাদিন যতই দুষ্টামি করুক না কেন, কিন্তু ঘুমের যখন টাইম আসবে তখন সে আমার কোলে এসে ঘুম যাবে। এই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট মুহূর্তে সুন্দর কিছু মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।